আসসালামু আলাইকুম। আজকে আমরা ইগা শামিম এন্ড কোম্পানির এই ওয়াটার হিটারটি আমরা রিভিউ করব। এটি কি কি কেমন দেখতে, কতটুকু ভালো, কিভাবে তৈরি করে সবকিছু দেখার চেষ্টা করবো। এটা আমরা খোলার জন্য আসছিলাম, আমরা একটা কাস্টমারের বাসায় আসে দেখি যে এটা ভুল ফিটিং হয়েছে, কারণ এখানে কোনো সেফটি ওয়্যার লাগানো হয় না এবং টাঙ্কির পানি যদি শেষ হয়ে যায় তাহলে গিজার থেকেও পানি বের হয়ে যাবে বাথরুমে। তাই গিজারটা খালি হয়ে আপনার কয়েলটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা সুইচ দিয়ে চেক করতেছি যে গিজারের কয়েলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখতেছি যে এম্পিয়ার নিচ্ছে, তাহলে বোঝা গেছে যে কয়েলে পানি গরম হচ্ছে, ঠিক আছে। তাই আমরা এটা খুলছি, খুলে আমরা উপরে কাভারটা খুলে দেখতেছি যে ভিতরে কিভাবে তৈরি করা হয়েছে। ও মাই গড, ভিতরে খুলে তো আমি অবাক, এমন তো কখনো দেখি নাই। কারণ এটা ভিতরে আপনারা জানেন যে গিজারের উপরে গ্লাস হোল থাকে ভিতরে, এটার ভিতরে কোনো কোনো গ্লাস হোল নাই, সাইডে কোনো গ্লাস হোল নাই, পিউ ফোম নাই, কোনো জুটও নাই, কোনো কিছুই নাই। একদম ভিতরে শুধু খালি, উপরে শুধু টাঙ্কি দেওয়া হয়েছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম কাস্টমারকে যে আপনি এটা কোথায় থেকে কিনছেন। উনি বলতেছে যে ওনার শ্বশুর বাড়িতে উনি গিফট পাইছে। বলছে যে উনি কি এটা নতুন নতুন কিনছেন সেকেন্ড হ্যান্ড কিনছে। উনি বলছে যে নতুন শোরুম থেকে, ওনাদের ওনাদের জিএসি মোড় একটা শোরুম আছে, চট্টগ্রাম জিএসি মোড়, ওইখান থেকে বলছে যে নতুন ওইখান থেকে কিনে আনছে। তো আমি এটা খুলে তো আমি অবাক হয়ে গেছি যে এটা নতুন তো এই অবস্থা থাকতে পারে না। এটা কিন্তু সাইডে যদি দেখেন যে কোনো গ্লাস হোল কিছুই নাই, এটা সাইডে কোনো গ্লাস হোল নাই, কিছুই নাই। তাহলে এটা নতুন অবস্থায় কিভাবে আসছে? আমি তো চিন্তা করি, আমি পারতেছি না যে আসলে কেন এরকম করা হয়েছে। যদি গ্লাস তো যদি না থাকে তাহলে কিন্তু পানি কিন্তু দীর্ঘ সময় গরম থাকবে না। পানিটা কিন্তু গরম হয়ে গেলে যদি উপরে গ্লাস হোল থাকে তাহলে কিন্তু পানিটা অনেক সময় ধরে গরম থাকে। আমি এখন কয়েলটা দেখবো যে কয়েল কি, এটা কি মেড ইন ইতালি কিনা, কয়েলটা কতটুকু ভালো, কত ওয়াট। এটার ভিতরে যে কয়েলের উপরে একটা আপনার লাইট থাকে, যেটা আপনার পানি যখন গরম হয় তখন আপনার লাইটটা জ্বলে এবং বন্ধ হয়ে গেলে, অটো করলে লাইটটা বন্ধ হয়ে যায়। এই লাইটের তারগুলো কিন্তু অটোমেটিক খুলে গেছে, তারগুলো কিন্তু ভালোভাবে লাগানো হয় নাই। কিন্তু তারা প্রফেশনাল হিসেবে তারগুলো কিন্তু ভালোভাবে লাগানোর কথা ছিল। আমি থার্মোস্টারটা খুলছি যেটা অটো করে। তো এখানে আপনারা দেখতেছেন যে আর্থিং লাইনটা বডির সাথে কানেকশন করা হয়েছে, তাই বডির মধ্যে আর্থিংটা কিন্তু আছে। আমি আর্থিং লাইনটা আমি একটা স্ক্রু দিয়ে খুলবো। তো খুলে, টেস্টার দিয়ে খুলে আমি তারপর ভিতরে কয়েলটা দেখবো যে কয়েলটা কি মেড ইন ইতালি কিনা। আমি থার্মোস্টারটা খুলে বাইর করছি, বাইর করে এখন আমি ভিতরে যে আছে এটা দেখতেছি 1500 ওয়াট, মেড ইন ইতালি। এটা কিন্তু খুবই ভালো মানের একটি কয়েল তারা কিন্তু ব্যবহার করছে, কয়েলটা খুবই ভালো। আপনারা দেখতেছেন যে মেড ইন ইতালি লেখা আছে এবং এই কয়েলটাও কিন্তু খুবই ভালো। বাংলাদেশের মধ্যে এটার মধ্যে আবার 2-3টা কোয়ালিটি হয় এই কয়েলের মধ্যে। এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি কয়েল। কয়েল ভালো আছে এবং এটার উপরে আমরা কয়েলটা লাগিয়ে দিচ্ছি এবং উপরে যে আপনার আছে টাঙ্কি আছে, যেটা টাঙ্কি যেভাবে কিভাবে তৈরি করছে, টাঙ্কির শীটটা কিন্তু খুবই ভালো। এটা কিন্তু 14 গেজা শীট দিয়ে কিন্তু তৈরি করছে, 14 গেজা শীট। উপরে যে এটা কিন্তু অনেক মোটা শীট। এটা অবশ্যই বলতে পারি যে এই সব শীট যদি আপনার গিজারের মধ্যে ব্যবহার করা হয় মিনিমাম 10 বছরেও লিক হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে এই গিজারটা সঠিকভাবে ফিটিং করা হয় নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এটার উপরে গ্লাস হুড ব্যবহার করা হয় নাই, তাই পানিটা অনেক সময়, বেশি সময় ধরে গরম থাকবে না, খুব কম সময়ে পানিটা ঠান্ডা হয়ে যাবে। এবং এটা 30 লিটার বলা হয়েছে, কিন্তু এটার মধ্যে পানি থাকবে মাত্র 17 লিটার। এই সমস্যাগুলো এবং আপনাকে যা দেখছি সবকিছু আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে ইগা কোম্পানি কি কেমন। অন্যান্য কোম্পানির থেকে আপনি ইগা কোম্পানি মোটামুটি সেম কোয়ালিটি তৈরি করে গিজার, কিন্তু গ্লাস হোল কেন ছিল না আমি আসলে এখনোই আমি নিজেও অবাক হয়ে গেছি, বুঝতে পারতেছি না যে আসলে এটা কার ভুল এবং এটা সরাসরি কোম্পানি থেকে কি এরকম আসছে কিনা আমার বিশ্বাস হচ্ছে না। তো আমরা গিজার এটা অন্য বাথরুমে ফিটিং করলাম। বাথরুমে ফিটিং করে প্রথমে আমরা এখানে সুইচ দিয়ে 25 মিনিট চালাইছি। 25 মিনিট চালানোর পরে আমরা দেখতেছি যে কতটুকু গরম পানি বের হয়। প্রথম অবস্থায় দেখা গেছে যে প্রায় 60 ডিগ্রি গরম বের হচ্ছে প্রথম অবস্থায়। যখন আপনার 5 থেকে 10 লিটার পানি, 5 লিটার মতো পানি বের হয়েছে, 7-8 লিটার পানি, তখন আস্তে আস্তে পানির তাপমাত্রা কমতেছে। তো আমি এখানে দেখার চেষ্টা করব যে আমার কত লিটার পানি হয়। সাধারণত প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় যখন এসে গিজার চালু করি নাই তখন ঠান্ডা পানি ছিল আপনার 28 ডিগ্রি তাপমাত্রায়, 28 ডিগ্রি তাপমাত্রায় ছিল আনুমানিক।
তো আমি এখন নতুন যে পানি যখন গরম হয়েছে 25 মিনিট চালানোর পরে তখন দেখবো যে আসলে কত ডিগ্রি তাপমাত্রা হয়। এখনো প্রায় অর্ধেক বালতি হয়েছে, এখনো গরম বের হচ্ছে হালকা। তো দেখবো যে কতটুকু বের হয়, কতক্ষণ বের হয়, এবং সবকিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে দেখতেছেন যে এখনো গরম পানি বের হচ্ছে, এখনো যেটা বের হচ্ছে এটা প্রায় 35 ডিগ্রি, 35-37 ডিগ্রি তাপমাত্রায় গরম পানি বের হচ্ছে। তো আমি একটু বুঝতে একটু সমস্যা হয়েছিল, তাই আমি ঠান্ডা পানিটা দেখতেছিলাম যে ঠান্ডা পানি কি এরকম তাপমাত্রা কিনা, না এখনো গরম পানি বের হচ্ছে। দেখতেছি যে এখনো গরম পানি বের হচ্ছে। আমি আবার একটু চেষ্টা করব, কারণ এখানে আপনি ফুল দেখার চেষ্টা করতেছি আসলে গরম পানি বের হচ্ছে কিনা। এখনো গরম পানি বের হচ্ছে। প্রায় এখানে এক বালতির কাছাকাছি হয়ে গেছে। এই বালতিটা হচ্ছে 20 লিটার পানি ধরে, 20 লিটার। আপনি যদি এখানে 28 ডিগ্রি তাপমাত্রায় ছিল, তো 28 ডিগ্রি এখন কিন্তু ঠান্ডা চলে আসছে। এখন পানি যেটা ছিল এটা ঠান্ডা চলে আসছে, তাই আমি বন্ধ করে দিছি। তো বালতির মধ্যে যে পানিটা আছে এটা প্রায় 40 ডিগ্রি, 40 ডিগ্রি কাছাকাছি। তো আপনারা চাইলে এখানে আপনাদের যদি গিজার প্রয়োজন হয় তাহলে আমাদের তৈরি সিটিজি কুলটাস ওয়াটার হিটার 40 লিটার এই গিজারটি নিতে পারেন। এটা কিন্তু আপনার ভিতরে যে শীট ব্যবহার করা হয়েছে এটা 14 গেজার শীট এবং পিও ফোম দিয়ে তৈরি করা হয়েছে। পানি কিন্তু দীর্ঘ সময় গরম থাকে। 2000 ওয়াট কয়েল ব্যবহার করা হয়েছে, তাই 10 মিনিটের ভিতর পানি গরম হয়ে যায়। চট্টগ্রাম শহরে হোম ডেলিভারি এবং ফিটিং সহ 7,000 টাকা, এবং চট্টগ্রাম বাইরে হলে আমরা কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন। আমরা গিজারের সাথে ফিটিংসে মাল দিয়ে দিব। গিজারের লাইন করা থাকলে সহজে ফিটিং করতে পারবেন। অর্ডার করতে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন।